260-এর মতো রান আর সেটাকে চেজ করতে 2 সেশন অর্থাৎ 70-এর মতো ওভার। চতুর্থ দিনের খেলা শেষে এমনই চাওয়া ছিল পাকিস্তান দলের পক্ষ থেকে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 240 করে ডিক্লেয়ার করায় জয়ের জন্য পাকিস্তানকে 268 রানের লক্ষ্যের সঙ্গে 75 ওভার দিয়ে দেয়। পর্যাপ্ত ওভার পেয়েও জিততে পারেনি পাকিস্তান। নাহিদ রানার পেস আর বোলিং তোপে 104 রানের বিশাল ব্যবধানে হার সফরকারীদের। এমন হারের পর পাকিস্তানের সমালোচনায় মেতেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। কামরান আকমলের মতে বাংলাদেশ মাঠে খেললেও পাকিস্তান খেলে সোশ্যাল মিডিয়ায়। 7 ব্যাটার নিয়েও 70 ওভার খেলতে না পারায় বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক এই উইকেট রক্ষক। পাকিস্তানি ক্রিকেটারদের ছোট ছোট ইনিংস সোশ্যাল মিডিয়ায় এতটাই হাইলাইট করা হয় যে তার কাছে মনে হয় পাকিস্তান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেট চলে মাঠে আর আমাদের ক্রিকেট চলে সোশ্যাল মিডিয়ায়। আমরা ছোট ছোট পারফরমেন্সকে সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে হাইলাইট করি যেন আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছি। এই ধরনের কাজ ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের জন্য মানায়, কিন্তু আমরা নিচে থেকেও নিজেদের নাম্বার 1 মনে করি। আমাদের ক্রিকেটের মান অনেক নিচে নেমে গেছে, আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। প্রতিটা পরাজয় আমরা অবহেলা করছি। আপনাদের কাছে কি ধরনের স্বচ্ছতা বা ক্লিয়ারিটি আছে? 7 জন ব্যাটসম্যান থাকার পরেও আপনারা 70 ওভার খেলতে পারলেন না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 2025 থেকে 2027 সাইকেলের পয়েন্ট তালিকায় এখন 7 নম্বরে অবস্থান পাকিস্তানের। বাংলাদেশের নিচে অবস্থান করা এই দলটা এবারের সাইকেলে ফাইনাল খেলার স্বপ্ন দেখেছিল। সেটা মনে করিয়ে দিয়ে আকমল খোটা দিতে ছাড়েননি পাকিস্তান দলকে। বাংলাদেশ 104 রানে হারিয়ে পাকিস্তানকে আয়না দেখিয়েছে বলে মত তার। এমন লজ্জাজনক পরাজয় নিয়ে পিসিবি চেয়ারম্যান এবং দেশটার প্রধানমন্ত্রীকে ভাবতেও বলেছেন তিনি। আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখছি, অথচ বাংলাদেশ আমাদের আয়না দেখিয়ে দিল। বাংলাদেশ সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। রিজওয়ান মাঝখানের বল ছেড়ে দিল, সালমান আলী আগা দাঁড়িয়ে শট খেললো কারণ সে ভয় পাচ্ছিল পাছে বাউন্সার না দেয়। এটাই তো ক্রিকেট বোধের অভাব। পাকিস্তান ক্রিকেট কোথায় যাচ্ছে তা চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ভাবতে হবে। সত্যি এটা আমাদের জন্য একটা লজ্জাজনক পরাজয়। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।